হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস লাদেন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে এমন একটি টপিক নিয়ে আসি যে টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরেই কোশ্চেন এসে থাকে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার আগে একটা কনসেপ্ট জেনে নেই, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটার মধ্যে পার্থক্য কী। দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তাকেই বলা হয় যেটা টেন্স অথবা পার্সনের উপর নির্ভর করে ভার্ব পরিবর্তন হয়, অথবা সাবজেক্টের জন্য যে ভার্ব পরিবর্তন হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের জন্য যে ভার্ব পরিবর্তন হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অন্যথায় রাইট ফর্ম অর ভার্ব, মানে সাবজেক্ট ছাড়া অন্যথায় অন্যগুলার কারণে যে ভার্বগুলো পরিবর্তন হয় সেটা হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটা বিশ্ববিদ্যালয়ে বিগত কোশ্চেনে অহরহ দেখা গিয়েছে। আচ্ছা, এমসিকিউটা আগে পড়ে নেই। নেইদার অফ, প্রথমে নেইদার অফ পড়ার সাথে সাথেই আমরা বুঝে গেছি যে এটা কোন রুলস থেকে এসেছে। ঠিক আছে, কেউ যদি রুলস নাও জানো তাহলে এটা অ্যান্সার করতে পারবা, লাস্ট অবধি দেখে থাকো। ঠিক আছে। আচ্ছা, নেইদার অফ টু বয়েজ, তারপর একটা গ্যাপ আছে এবং সিলেক্টেড। এই গ্যাপের মধ্যে একটা ভার্ব বসবে এবং ভার্বগুলা এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, আমরা নেইদার অফের ব্যবহার জানি। যদি কেউ জেনে না থাকি তাহলে আজকে একটা টেকনিকে শিখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আর কেউ ভুল করবে না ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে একটা গল্প বলি। আমার একটা বান্ধবী ছিল, এই বান্ধবীর নাম ছিল তন্নি। মানে এই তন্নি আমাকে জ্বালাইতো এই নিয়ম নিয়ে যে আচ্ছা এই নিয়মটা আমাকে শিখিয়ে দে না, বা মনে রাখার টেকনিক দে না, আমার তো মনে থাকে না। সেদিন ওকে শিখাই দিলাম যে এইভাবে মনে রাখবি। আচ্ছা, এমসিকিউটা পরে লিখি। এটা কি নাম হচ্ছে তন্নি। এই তন্নির ফুল মিনিং জানবো। যে ই হচ্ছে ইসপ, আরেক ই হচ্ছে এভরি অফ, আরেক ই হচ্ছে এইদার অফ। এন তো হচ্ছে নেইদার অফ, আরেকটা এন আছে, এই এনের মানে হচ্ছে নান অফ। ওতে হচ্ছে ওয়ান অফ। এবং এই টি মানে হচ্ছে দা নাম্বার অফ। তাহলে তন্নির পূর্ণরূপ কি? ই হচ্ছে ইচ অফ, আরেক ই হচ্ছে এভরি অফ এবং এইদার অফ। এনতে হচ্ছে নেইদার অফ, আরেক এনতে হচ্ছে নান অফ, এবং ওতে হচ্ছে ওয়ান অফ, এবং টিতে কি দা নাম্বার অফ। এগুলোর পরে যদি সাবজেক্ট অথবা ভার্ব আসে, এবং এই সাবজেক্ট এবং ভার্ব কী রূপে ব্যবহৃত হবে, সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা দেখো, এগুলোর পরে যদি না সাবজেক্ট আসবে প্লাস একটা ভার্ব আসবে, এই সাবজেক্টটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? এই সাবজেক্টটা হবে প্লুরাল এবং এই ভার্বটা হবে সিঙ্গুলার। বুঝতে পারছি যে এই তন্নির ফুল মিনিং বা পূর্ণরূপ, তারপরে কি হবে সাবজেক্ট এবং প্লুরাল,
ভার্ব সিঙ্গুলার। বুঝতে পারছি কি? আচ্ছা, একটা বার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা এটা মিশাই দিলাম তাহলে। এবার অপশনে দেখা যাক। অপশনে ছিল ওয়্যার আর ওয়াজ হ্যাভ। আচ্ছা, আমরা প্রথমে কী পাইছি? নেইদার অফ। তার মানে কি? এটা তন্দির নিয়মে পড়ে। তন্দির নিয়মে পড়েছে নেইদার অফ। নেইদার অফের পর কী বসবে? যদি সাবজেক্ট আসে, সাবজেক্টটা প্লুরাল হবে। আচ্ছা, এখানে টু বয়েজ কি? এটা তো একটা সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? প্লুরাল আছে। দুইটা বালক প্লুরাল আছে। এবং যদি এখানে ভার্ব বসে, এখন ভার্বটা কী হবে? সিঙ্গুলার না প্লুরাল? আমি নিয়মে বলে দিছি ভার্বটা হবে সিঙ্গুলার। আচ্ছা, এই 4টি অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? আমরা কি সিঙ্গুলার ভার্ব জানি যে সিঙ্গুলার ভার্ব কোনগুলা? যেগুলো ভার্বের মধ্যে এস সংযুক্ত সেগুলোতে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের সাথে এজ অথবা ইয়েস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এই 4টি অপশনের মাঝে কোনটা সিঙ্গুলার? এটা কি প্লুরাল? এটা কি প্লুরাল ভার্ব? এটা হচ্ছে প্লুরাল ভার্ব। 4টি অপশনের মধ্যে একটা অপশনই হচ্ছে সিঙ্গুলার। এবং এই 3 নম্বর অপশন না হওয়া পারে না। ঠিক আছে? আচ্ছা, আরভাবে তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ওয়্যার আর হ্যাজ ওয়াজ। এখন কোনটা আনসার হবে? সিঙ্গুলার আছে এখন দুইটা, হ্যাজ এবং ওয়াজ। আচ্ছা, এই গ্যাপে একটা সিঙ্গুলার ভার্ব বসবে এবং তারপরে একটা ভার্ব আসে, সেটা হচ্ছে V3। আমরা কি জানি? হ্যাভ অথবা হ্যাজের পর ভার্ব যদি আসে তাহলে V3 হয়। V3 হয়। তখন আমরা কি দেখাবো? হ্যাজ দেখাবো। এখানে V3 আছে, এই জন্যে হ্যাজ দেখাবো। কিন্তু না, এটা অনেকেই ভুল করবে এবং তোমরাও ভুল করবা। কেন হ্যাজ হবে না এটার ব্যাখ্যা দিচ্ছি। টু বয়েজ এবং এখানে সিলেক্টেড, এই দুইটা বালক নিজে নিজে কি সিলেক্ট হয়? নিজে নিজে কখনো সিলেক্ট হয় না, অন্যের দ্বারা সিলেক্ট করানো হয়। তার মানে এটা কি আছে? বাক্যটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে প্যাসিভ ভার্ব নিতে হবে। আচ্ছা, প্যাসিভ ভার্ব কোনটাতে হবে? যেহেতু এই দুটো অপশন প্লুরাল, এই দুটো অপশন বাদ, দুইটাই আছে, হ্যাজ এবং ওয়াজ। আচ্ছা, হ্যাজের পর যদি ভার্বের 3 বসে তখন এটা অ্যাক্টিভ। জেনে নাও যে হ্যাজের পর যদি ভার্বের 3 বসে অ্যাক্টিভ। যদি এইখানে প্যাসিভ করতে যাই, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের 3 লাগবে, তখন এটা হবে প্যাসিভ। যেহেতু এখানে বিন নাই তাহলে এটা অ্যাক্টিভ ফর্মে আছে। যদি ওয়াজের পর যদি V3 দেই, এটা কি ফর্ম হবে? প্যাসিভ। এতটুকু তো কমন সেন্স
তোমাদের জানা থাকা দরকার। তাহলে আমরা অ্যান্সার কী পাইলাম? অনেকে কিন্তু এটা দেখাবে, কিন্তু এটা অ্যান্সার হবে না। অ্যান্সার কী হবে? ওয়াজ। কী হবে অ্যান্সার? ওয়াজ। অ্যান্সার কী হবে? ওয়াজ। ঠিক আছে।